বেলের শরবত বানাতে আবার কোনো রেসিপি লাগে নাকি? ওটা কিন্তু একদম সিম্পল। এটা বানানোর জন্য কোনো কিন্তু ঝামেলাই নেই। তো এতদিন কিন্তু মায়ের হাতে বানানোই বেলের শরবত খেয়েছি, তো এবার আজকে আমি প্রথম এই বেলের শরবতটা বানাবো। তো তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে এটা বানালাম। তো যদি তোমাদের ভালো লাগে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, এখানে একটা বড় সাইজের বেল নিয়ে নিয়েছি। এটা কিন্তু গাছের গাছ থেকে পড়েছে, আর আমি কিন্তু ওটা নিয়ে চলে এসেছি। এবার ওটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো দেখো, প্রথমে ওটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার এই বেলের ভিতরে যে শাঁসটা আছে ওটা সমস্তটা বেশ ভালো করে একটা চামচে করে বের করে নিতে হবে। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার সমস্ত বেলের এই শাঁসটা বের করে নেব। তো দেখো, এখানে আমি সমস্ত বেলের এই শাঁসটা ভালো করে বের করে নিয়েছি। চামচে করে একটু অসুবিধা হচ্ছিল, তবে কিন্তু আমি হাতে করে সমস্তটা ভালো করে বের করে নিয়েছি। এবার অল্প একটু ঠান্ডা জল দিয়ে দিলাম। এবার ওটা ভালো করে মেখে নিতে হবে। সমস্ত বেলটা এই জলের সাথে ভালো করে মাখার পর ওপরে যে বীজগুলো আর অল্প একটু ওই বেলের সিটাগুলো থাকবে, ওগুলো কিন্তু সমস্তটা ভালো করে চিপে চিপে পরিষ্কার করে নিতে হবে। দেখো, এই বেলের বীজগুলো আর যে সিটগুলো ছিল ওগুলো কিন্তু আমি বের করে নিয়েছি। তো দেখো, এখানে কিন্তু বেলটা খুব সুন্দরভাবে আমার মেশানো হয়ে গেছে। যতগুলো বীজ ছিল সমস্তটা কিন্তু ভালো করে বের করা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ অনেকটা চিনি। যেহেতু বেলটা মিষ্টি ছিল তাই জন্য চিনিটা কিন্তু একটু বুঝে শুনেই দিতে হবে। এবার দিয়ে দিলাম অল্প একটু বিট নুন, আর দিয়ে দিয়েছি বেশ অনেকটা বরফ। এবার সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো, সমস্তটা বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ওটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। তো এই গরমের মধ্যে কিন্তু এত সুন্দর ঠান্ডা বেলের শরবত খেয়ে কিন্তু একদম মনটা একদম ঠান্ডা হয়ে গেল। তো যদি তোমাদের ভালো লেগে থাকে এই গরমে কিন্তু অবশ্যই করে একবার বানাবে, খেতে কিন্তু দারুণ হয়। আজকের মতো এখানেই শেষ করছি, চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।